عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يذلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله عز وجل ورجل قلبه معلق بالمساجد رواه البخاري ومسلم. وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته إلى آخر ما قال عليه الصلاة والسلام. সম্মানিত মসজিদের মুসলিম کرام, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি পবিত্র জুমাবারের এই খুতবার অধিবেশনে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাত ও তাসলিম প্রেরণ করছি মানবতার মহান শিক্ষক রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ফাইন্নী উসিকুম ওয়া নাফসি আওয়ালাম বিতাকওয়াল্লাহ। খুতবার শুরুতে আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়ার নীতি অবলম্বন করার উপদেশ দিচ্ছি। অতঃপর আমরা জেনে নিই আজকের খুতবার আলোচনার বিষয় পার্থিব জীবনে কর্মময় জীবন। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তত্ত্ব এবং তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণ পেশ করব ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাত আকাশের উপর থেকে অর্থাৎ জান্নাত থেকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা ছিলাম আমাদের বাপের বাড়ি। আমরা এখানে আসার আগে আমাদের পিতা আদম আলাইহিস সালামের পিঠে ছিলাম, জেনেটিক জগতে ছিলাম। আজকে বিজ্ঞানের গবেষণার কথা এটা। আল্লাহ রাব্বুল আলামিন সেই আলমে আরওয়াহের যুগে একটা সেমিনারে, একটা সমাবেশে আমাদের সকলকে একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সূরা আল আরাফের আয়াতটি রয়েছে, ইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম। আদমের পৃষ্ঠদেশ থেকে সকলকে বের করলেন এবং তাদেরকে সাক্ষী রেখে আল্লাহ জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা, লালন পালনকারী, রিজিক দাতা, আইন দাতা, বিধান দাতা নই? রব মানে শুধু প্রতিপালকই নয়, রব একটি কম্প্রিহেন্সিভ ওয়ার্ড। এর ভিতরে অনেকগুলো অর্থ আছে। আমি তোমাদের সৃষ্টিকর্তা, আমি তোমাদের রিজিক দাতা, আমি তোমাদের লালন পালনকারী, আমি তোমাদের বিধান দাতা, জীবন মৃত্যুর মালিক আমি। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই প্রশ্ন করলেন তখন সব মানুষ, আমরা সবাই জবাবে বলেছিলাম, ক্বালু বালা, কেন নয়? তুমি তো আমাদের রব, আর রবই আমাদের সব। আমরা সাক্ষ্য দিচ্ছি তুমি আমাদের রব। আমরা আল্লাহর কাছে বলে এসেছিলাম, হয়তো সে কথা আমরা ভুলে গিয়েছি। আল্লাহ বলছেন তোমরা যাতে ভুলে গেছো কথা বলতে না পারো, সেজন্য কোরআনে কারিমে ওই ইতিহাসটা আমি তোমাদের জন্য রেখে দিয়েছি। তোমরা যাতে বলতে না পারো আমরা গাফিল ছিলাম। আও তাকুলু ইন্নামা, আল্লাহ বলছেন এরপরে, আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। কিয়ামতের ময়দানে, বিচারের মাঠে যাতে এই কথা বলতে না পারো আমরা তো গাফিল ছিলাম, আমরা এটা জানতাম না। তুমি এরকম একটা শক্ত অঙ্গীকার আমাদের কাছ থেকে নিয়েছিলে। সুতরাং কোরআনে কারিমে এই ইতিহাস আমি রেখে দিয়েছি যাতে করে তোমরা এটা বারবার মনে করতে পারো যে তোমরা কিন্তু আমার কাছে অঙ্গীকারাবদ্ধ, আমি তোমাদের আইনদাতা, আমি তোমাদের রব। সুতরাং এই পৃথিবীতে যতদিন বাঁচবে ততদিন আমার বিধান মেনে চলবে। আলা লাহুল খালক ওয়াল আমর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিম পাঠিয়েছেন মানুষ মারা গেলে খতম করার জন্য না। আমাদের দেশে করে কি, মানুষ মারা গেছে, মৃত ব্যক্তির সামনে বসে কোরআন তেলাওয়াত করে, আজীব কারবার। কোরআনে কারিম মৃত মানুষের জন্য আল্লাহ পাঠান নাই। জীবিত মানুষের কাছে কোরআনে কারিমের অর্থ, ব্যাখ্যা, তাফসীর করে শোনাতে হবে। যদি এটা গাইডলাইন, এটা বিধান, এটা ঝাড়ফুঁকের কিতাব নয়, এটা তাবিজ কবজ রাখার কিতাব নয়, এটা পানি করে দেওয়ার কিতাব নয়। হুদাল লিন্নাস, গোটা বিশ্বের মানব মণ্ডলীর জন্য কোরআনে কারিম হচ্ছে সিস্টেম অফ লাইফ, কমপ্লিট
মোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমার বলে আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম পৃথিবীতে মানুষের ব্যক্তি গঠন করার, পরিবার গঠন করার একটা ফর্মুলা। এই কোরআন দিয়ে পরিবার গঠন করতে হবে, কোরআন দিয়ে ব্যক্তি গঠন করতে হবে, আত্মগঠন, পরিবার গঠন, সমাজ গঠন করতে হবে কোরআন দিয়ে। এবং কোরআনে কারীম দিয়ে রাষ্ট্র গঠন করতে হবে, বিশ্ব চলবে কোরআন দিয়ে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আমল থেকেই এই কোরআনের শাসন, যেটাকে আমরা খেলাফত বলি, এটা প্রতিষ্ঠিত হলো। আজকে মুসলমানরা কোরআনের সব কথা শুনতে রাজি, কিন্তু একামতের দিনের কথা শুনতে রাজি না। কোরআনের আবার রাষ্ট্র হয় কি করে? এই যুগে এটা চলে নাকি? আমাদের দেশের বুদ্ধিজীবীরা বলছে যদি কোরআনের শাসন মানে ইসলামী সমাজ কায়েম হয়, তাহলে নারী নেতৃত্ব থাকবে না। কি আজীব কারবার! বাংলাদেশে কোনো সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস নারী নাই, বাংলাদেশে কোনো সেনা প্রধান নারী নাই, হয় নাই কোনোদিন। এবং আমেরিকার, আপনাদের মনে থাকার কথা, যখন আমেরিকার হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট পদে নির্বাচন করলেন, তিনি ভোট বেশি পেয়েছিলেন, কিন্তু আমেরিকার যারা এলিট পার্সন, যারা বুদ্ধিজীবী, যারা শিক্ষিত, তারা হিলারি ক্লিনটনকে ভোট দেয় নাই। তারা প্রমাণ করেছে নারী আমেরিকা চালাতে পারবে না। নারীর জন্য সব কাজ নয়। ইসলাম নারী জাতিকে সম্মানের আসনে বসিয়েছেন, মর্যাদা দিয়েছেন। অধপতনের অতল তলদেশ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী জাতিকে মর্যাদার সিংহাসনে বসিয়েছেন। মর্যাদা মানে এই নয় যে নারী বিবাহ না করে পাইলট চালাবে, পাইলট হবে। আজকে আমাদের দেশে একজন নারী যখন গ্রামে মাটি কেটে, মাটি টুকরি মাথায় নিয়ে চলে, পত্রিকায় ছবি দিয়ে বলে বাংলাদেশের নারীরা এখন নিজের পায়ে দাঁড়িয়েছে। নাউজুবিল্লাহ। এই নারীকে মাটি কাটার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠান নাই। তারা মায়ের জাতি, তাদের সম্মান অনেক বেশি। তাই বলছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পাঠিয়েছেন কোরআনের ভিত্তিতে সমাজ এবং রাষ্ট্র পরিচালনার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওফাতের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন। রাসূল সাল্লাল্লাহু বলছেন আমার উম্মতের ভিতরে সবচেয়ে ফজিলতপূর্ণ ব্যক্তি হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুম্মা উমর, তারপরে ওমর। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন, অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও খলিফাতুল মুসলিমিন ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও খলিফাতুল মুসলিমিন ছিলেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, তার কথাও জানি, তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন। তার বার্ষিক যা ইনকাম ছিল, তিনি অর্ধ পৃথিবীর শাসক হওয়ার পর তার ইনকাম অর্ধেক কমে গেল। রাষ্ট্রের সম্পদ তারা দখল করে নেই, আত্মসাৎ করে নাই, সারা পৃথিবীকে শিক্ষা দিয়েছে একটা আদর্শ সমাজ ও রাষ্ট্র, সমৃদ্ধশালী, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, অন্যায় মুক্ত সমাজ কিভাবে গঠন করতে হয়। আজকে মুসলিম উম্মাহ এটা ভুলে গিয়েছে। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই শাবান মাস সম্পর্কে, যাকা শাহরুন ইয়াকুলুন নাসু বাইনা রাজাবা ওয়া রমাদান। এই শাবান মাসটা পড়েছে দুটো গুরুত্বপূর্ণ মাসের মাঝখানে। একটা ফজিলতপূর্ণ মাস হচ্ছে রজব, যেটা 4টি হারাম মাসের একটি। অবশ্য এই যুগের মানুষেরা রজবের মর্যাদা জানেও না, বোঝেও না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা রজবকে মূল্যায়ন করতেন। রজব সম্মানিত 4 মাসের এক মাস, আর রমাদান হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস, সকল মাসের সেরা মাস। এই দুইয়ের মাঝখানে শাবান পড়ে যাওয়াতে লোকেরা গাফেল থাকে। আর যেই সময় যেই কাজে মানুষেরা গাফেল থাকে, সেই আমলের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। বর্তমানে পৃথিবীতে ইকামতের দিন, আল্লাহর দ্বীনকে বিজয়ী করা, এই কোরআনকে সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা, আজকে মুসলিম উম্মাহ এই দায়িত্বটা ভুলে গিয়েছে, কেউ বলতেও চায় না। সুতরাং এই কাজ যারা করবে তাদের আমলে, তাদের ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। এটা ভুলে দেওয়া চলবে না। আকিমুদ্দিন, এই দিনকে প্রতিষ্ঠিত করতে হবে। বিশেষ করে প্রত্যেক মসজিদের খতিবের, ইমাম সাহেবের দায়িত্ব হচ্ছে কথাগুলো বলা। কারণ এই মেম্বারকে বলা হয় নির্ভীকতার মেম্বার। এখানে নসিহত করতে হবে।
এর জন্য কেউ ঝুঁকি আসতে পারে, সমস্যা হতে পারে, এই ভয়ে হক কথা বলা থেকে দূরে থাকা যাবে না। হযরত ওমর ইবনে হযরতে ইয়াজিদ ইয়াজিদ যখন খলিফাতুল মুসলিমিন, তার গভর্নরকে একটা আদেশ করলেন। আদেশটা ছিল ইসলামের বিপক্ষে, ইসলাম বিরোধী। খলিফা মানে গভর্নর সাহেব চলে গেলেন তদানীন্তন যুগের একজন বুজুর্গ হাসান বসরি রাহমাহুল্লাহর কাছে। কে বলছেন, ইয়া হাসান বসরি আকরামাকাল্লাহ, আমাকে ইয়াজিদ এমন একটা আদেশ করেছেন যেটা আমি পালন করলে আল্লাহর হুকুম অমান্য করা হয়, আর আল্লাহর হুকুম মানলে ইয়াজিদের হুকুম অমান্য করা হয়। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহু ইয়ামনাউকা মিন ইয়াজিদ, আল্লাহ তোমাকে ইয়াজিদের হাত থেকে বাঁচাতে পারবে। ওয়া ইয়াজিদু লা ইয়ামনাউকা মিনাল্লাহ, কিন্তু ইয়াজিদ আল্লাহর গজব থেকে, আযাব থেকে তোমাকে রক্ষা করতে পারবে না। এই কথা শুনে তিনি সাহসিকতার সাথে, হিমালয়ের মতো সাহসিকতার সাথে ইয়াজিদের সামনে গিয়ে বলছেন, আপনার এই আদেশকে আমি রিজেক্ট করে দিলাম, যেহেতু এটা সরাসরি ইসলামী শরীয়তের সাথে সাংঘর্ষিক। বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং প্রত্যেক ইমাম এবং খতিবকে ভয় পাওয়া যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে, কোরআনে কারীমের সমাজ এবং রাষ্ট্র গঠনের জন্য বারবার আদেশ করেছেন। এখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্রনায়ক ছিলেন। ইসলামী সমাজ যেখানে হবে, রাষ্ট্র হলে সেখানে সুবিচার, জাস্টিস, আদল, ইনসাফ প্রতিষ্ঠিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সহিহ বুখারীর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, সাবআতুন ইয়াযুল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহ, বিচারের মাঠে কঠিন মুসিবতের সময়, যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তাআলা 7 প্রকার লোককে আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন। আর এক হাদিস আছে 11 প্রকার লোককে। এর এক নম্বর হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ ইমাম, ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী, ন্যায়পরায়ণ প্রেসিডেন্ট। এর মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, হাদিসে 1 নম্বরে আনা হয়েছে। যারা সুবিচার করেছে মানুষের ভিতরে, কোন অন্যায় জুলুম অত্যাচার করে নাই। ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি ওয়া আযজা ওয়া জাল্লা, ওই যুবক যার যৌবন অতিক্রম করেছে আল্লাহর ইবাদতে। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবেন যার অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে। মসজিদ থেকে সালাত আদায় করে বের হয়ে যায়, কিন্তু মনটা মসজিদেই পড়ে থাকে। আজান হলে আবার মসজিদে হাজির হয়। মুসলিম জাতি হবে মসজিদমুখী, তারা কখনো মাজারমুখী হবে না। আজকে মুসলমানদের দেশে, বাংলাদেশে এত মাজার, কবরের নামে কবরকে মাজার বানিয়েছে। মানুষেরা কবরে সিজদা করছে, মান্নত করছে, পুরা শিরক। শবে বরাত চলে গেল, শবে বরাত নিয়ে কত ওয়াজ, নসিহত, আলোচনা। অথচ এই শবে বরাত বা লাইলাতুন নিসফে শাবান, এটা কোনো আমলের রাত না, এটা হচ্ছে বর্জন করার রাত। শবে বরাতে কোনো আমলের রাত না। রেগুলার আমল যেগুলো আমরা করি, 5 ওয়াক্ত সালাত নামাজের সাথে আদায় করা, তাহাজ্জুদের সালাত যারা পড়েন তারা পড়বেন, কোনোদিন পড়লেন না ওই দিন পড়লেন, এটাকে ওলামায়ে কেরাম বেদাত বলেছেন। রুটিন আমলগুলো করার কথা, বর্জন করার রাত এটা। বর্জনটা কি? রাসূল বলেছেন, এই রাত্রিতে আল্লাহ সবাইকে ক্ষমা করেন। 2 প্রকার, 2 শ্রেণীর লোককে আল্লাহ ক্ষমা করেন না। এক প্রকার মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করে, আকীদায় শিরক, আমলে শিরক, কথাবার্তায় শিরক, আল্লাহর সাথে পার্টনারশিপ যারা আরোপ করে, এদেরকে আল্লাহ ক্ষমা করেন না। 2 নম্বর মুশাহিন, যারা বিদ্বেষ পোষণ করে, মনোজগতে হৃদয়ের ভিতরে হিংসা আছে, বিদ্বেষ আছে, তাদেরকে এই রাতে আল্লাহ ক্ষমা করেন না। বলেন নাউযুবিল্লাহ। মনের ভিতরে যদি হিংসা বিদ্বেষ না থাকে, আমলে যদি শিরক না থাকে, কোনো আমল না করলে সে যদি ঘুমায়ও কাটায়, অটোমেটিক্যালি আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ শিরক হচ্ছে আল্লাহর হক লঙ্ঘন করা হয়, আর হিংসা বিদ্বেষ হচ্ছে বান্দার অধিকারকে লঙ্ঘন করা হয়। সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, বলছিলাম এই শাবান মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি থেকে বেশি নফল রোজা রাখতেন, সিয়াম পালন করতেন।
ইবাদতের জগতে সাওমের কোনো বিকল্প নাই। আচ্ছা, ব্যতিক্রম ধর্মী ইবাদত, আপনি নামাজ পড়লেন হয়তো আধা ঘন্টা সব মিলে, কিন্তু সাওম একেবারে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রানী ইবাদত, দীর্ঘ সময়। আপনি যদি রোজা অবস্থায় ঘুমিয়েও থাকেন, এটাও আপনার ইবাদত হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। গোসল করছেন, বাথরুমে গেছেন, ওয়াশরুমে গেছেন, কাজ করছেন, অফিসের কাজ করছেন, সাংসারিক কাজ করছেন, সারাদিন রোজা রেখে যা করবেন সব পুরো সময়টা আপনার জন্য ইবাদতের আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। সেজন্য রোজা রাখা বেশি বেশি করে। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মাস রোজা রাখছেন, ইল্লা কালিলা, শেষের দিকে দুই একটা বাদে। তাই এখনো যারা একটা রোজাও রাখেন নাই, কমপক্ষে সোমবার বৃহস্পতিবার কিছু রোজা রাখেন, 2টা 4টা 5টা রোজা যাতে হয়। রাসূলের সুন্নাত, সাহাবী সমাজ এবং পরবর্তী যুগের তাবেঈন, তাবেঈন, সালফে সালেহিন তারা শাবান মাসে রোজা রাখতেন। এটা অনেকগুলো কারণও আছে। প্রথম কারণ হচ্ছে, আমরা জানি যে প্রত্যেক ফরজ নামাজের আগে কিছু সুন্নাত আছে, পরেও কিছু সুন্নাত আছে। যেমন জোহরের আগে সুন্নাত 4 রাকাত, পরে সুন্নাত 2 রাকাতও আছে, 4 রাকাতও আছে। আরব দেশের লোকেরা 4 রাকাত পরে, আগেও 4 রাকাত, পরেও 4 রাকাত পরে, দেখে 2 রাকাত পরে হয়ে যাবে। ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নাত আছে, মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নাত আছে। তো অনুরূপ ভাবে ফরজ রোজা, যেহেতু রমজান মাসের রোজা ফরজ, তাই তার আগের নফল রোজা হচ্ছে শাবান মাসের রোজা, আর ফরজ রোজার পরের রোজা হচ্ছে শাওয়াল মাসের 6 রোজা। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং সুন্নাতগুলোকে অবহেলা করা ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু বলছেন, আহুয়া শাহরুন ইয়াকুলুন নাসু বাইনা রজব ওয়া শাবান, লোকেরা গাফিল থাকে। আহুয়া শাহরুন তুরফাউ আল আমালু ফিহি ইলা রাব্বিল আলামিন, এটা এমন একটা মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার বার্ষিক আমল পেশ করা হয়। আল্লাহু আকবার। সুতরাং ওয়া আনা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, আর এটা আমি পছন্দ করি যে আমার আমল আল্লাহর কাছে পৌঁছানো হোক এমন অবস্থায় যে আমি রোজা রেখেছি। তা রোজা রাখাকে ভয় পাবেন না, এখন দিন ছোট, রোজা রাখুন বেশি থেকে বেশি, তবে 25শে শাবানের পরে না রাখাই ভালো। 2টা 4টা 5টা রোজা আমরা রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, আমিন। সম্মানিত মসজিদের মুসল্লিরা, নাম বলছিলাম পার্থিব কর্মময় জীবন, সামনে জাতীয় নির্বাচন। এই নির্বাচনটা বাংলাদেশের জাতির জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনারা ভোট দিতে যাবেন, এটা রাষ্ট্রীয় দায়িত্ব। সৎ, যোগ্য, ভালো মানুষ থেকে ভোট দিবেন, দেশপ্রেমিক মানুষকে থেকে ভোট দিবেন। এটা আপনার ভোটাধিকার প্রয়োগ করা নাগরিক অধিকার। তো অনেকেই আমাদের দেশে কিছু লোক আর ফতোয়া দিতে চায় যে এটা তো রাসূলের যুগে ছিল না, এটা তো এই সেই কুফরি মতবাদ। বিষয়টা এমন নয়। আসলে গণতন্ত্র এটা কোনো ইজম নয়, ইটস ওয়ে অফ এস্টাবলিশড ইওর ইজম, আপনার মতবাদ প্রতিষ্ঠা করার একটা পন্থা। সুতরাং আপনি ইসলামের পক্ষের মানুষকে ভোট দেবেন, যারা ক্ষমতায় গিয়ে চাঁদাবাজি করবে না, দেশের টাকা বিদেশে পাচার করবে না, যারা কলমের খোঁচা দিয়ে কোটি টাকা আত্মসাৎ করবে না, এই দেশের জন্য যারা কাজ করবে, ভালো মানুষ দেখে। এই দেশে ভালো মানুষের অভাব নাই। সবাই মানুষ মনে করে যে সব বাঙালি খারাপ, না, কথা ঠিক নয়। এতে অনেক আল্লাহর বান্দা ভালো আছে, সচিব, মন্ত্রী, এদের মধ্যে অনেক ভালো মানুষ আছে যারা আপনি কল্পনা করতে পারবেন না। আলহামদুলিল্লাহ। অনেক সচিবের সাথে আমি কথা বলেছি, আমি যখন সরকারি চাকরি করতাম দেখেছি, এত ভালো, এত ক্লিন ইমেজের মানুষ তারা। শুধু ইসলামকে বুঝলে এরা আল্লাহর ওলি হতো। যাদের ক্ষমতা আছে দুর্নীতি করার, কলমের খোঁচা দিয়ে, কিন্তু করে নাই, এমন অনেক আল্লাহর বান্দা আছে। নাম বলে বুঝতে পারবেন, একজন ছিলেন আমাদের ইবনে সিনার প্রতিষ্ঠাতাদের একজন, মানে শাহ আব্দুল হান্নান রাহিমাহুল্লাহ। কত যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। উনি ইসলামী ব্যাংকের এমডি ছিলেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন। এভাবে অনেক গুরুত্বপূর্ণ সরকারি এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। তার লাইফ স্টাইল তাকে দেখে মনে হবে না তিনি একজন সচিব। এরকম অনেক আল্লাহর বান্দা আছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। তারা নিজেই শুধু নয়, তার ব্যক্তি, তার পরিবার এত প্র্যাকটিসিং মুসলিম, এত পড়াশোনা করতেন, কোন মাদ্রাসায় পড়েন নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, বিসিএস ক্যাডার। উনি যখন কথা বলতেন ইসলামের উপরে, আপনার খালি শুনতে ইচ্ছা করত।
মানে অনেকগুলো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, অর্থনীতির উপরে এত গভীর জ্ঞান রাখতেন, দেশ বিদেশে অনেক দেশে ওনাকে অনেক সম্মানে দিয়ে ডেলিগেট হিসেবে তাকে নিয়ে যাওয়া হতো যে অর্থনীতির উপরে কিছু কথা বলুন। আলহামদুলিল্লাহ, ভালো মানুষের অভাব নেই এই দেশে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। খুব সহজ একটা কথা, আপনি যদি কোনো মানুষকে ভোট দিলেন, যে লোকটা ভালো না, আপনার ভোট পেয়ে সে নির্বাচিত হয়ে যত অন্যায় করবে, যত ইসলাম বিরোধী কর্মকাণ্ড করবে, তার একটা অংশ আপনার আমলনামায় নেওয়া হবে, আপনি পার পাবেন না। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সকলেই তোমরা নেতা, সবাই নেতা, আর প্রত্যেক নেতাকে তার দায়িত্ব সম্পর্কে ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে পাই পাই করে জবাবদিহি করতে হবে। অনেকে বলবেন যে আমি তো নেতা না, কারণ আপনার পরিবারের নেতা আপনি। অনেকে বলবেন যে আমি তো বিবাহ শাদী করিনি, আমার ছেলে মেয়েও নাই, স্ত্রীও নাই, কিন্তু আপনার দেহের আপনি নেতা। আপনার 2 পা, 2 হাত, 2 চোখ, 2 কান, এটার আপনি নেতা। এটাকে কন্ট্রোল করবেন। এই চোখ দিয়ে যা খুশি তাই দেখবেন না, এই পা দিয়ে যেখানে খুশি সেখানে হেঁটে যাবেন না। কারণ আমাদের এই সকল বিষয়ে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড, প্রতিটি কথা এবং কাজ অন দ্য রেকর্ডেড। কোথায় যাচ্ছেন, কি কথা বলছেন, যে মুমিন কথা বলবে কম, প্রত্যেকটা কথা অন দ্য রেকর্ডেড। আমাদের রাজনীতিবিদরা অনেকে এমন আছেন, কথা বলার সময় কি বলে কোনো হিসাব কিতাব নাই। সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, সেদিন আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে হেফাজত করুক, আমরা বলি আমিন। এমন একটা দেশে আমরা বাস করি, যেই দেশের 3 দিক দিয়ে আমাদের চরম দুশ্মন ব্রাহ্মণ্যবাদী, আগ্রাসনবাদী ভারতের অবস্থান। আমাদের প্রতিবেশী, আর প্রতিবেশীকে কখনো আলাদা করা যায় না, একই ল্যান্ডের সাথে লাগানো। এখানে গোটা জাতি যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে কোনো চক্রান্তই কাজে আসবে না। এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ঐক্যবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে আল্লাহর রূপকে ধারণ করো। বি ইউনাইটেড ওয়া লা তাফাররাকু, ডোন্ট সেপারেট। সংঘবদ্ধ থাকতে হবে, ফতোয়াবাজি অত করা যাবে না। কার মাথার টুপি গোল, কাঠটা পাস করলে এটা কি ঝগড়ার বিষয় হলো? আপনাদের এই মসজিদের এক মসজিদ বলছেন, উনি লন্ডন যায় মাঝে মাঝে, বলে আমি লন্ডন থাকি, আমার ছেলের কাছে যাই, 1 মাস থেকে আসলাম। লন্ডন মসজিদে তিনি জুমার খুতবা দেন, উনি টুপিও পরে না, এমনি সে খুতবা দেন, ইমামতি করেন। এই বিষয়ে ইসলাম এত গুরুত্ব দেয় নাই, অথচ সেই জিনিস নিয়ে আমরা অনেক ঝগড়া করতে করতে, ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়াবেন না, বসবেন না, শুয়ে পড়বেন, এটা নিয়ে আমরা ঝগড়া করি। এটা ঝগড়ার বিষয় নয়। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আল কোরআনের ভিত্তিতে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনকে বোঝাতে হবে, কোরআনের আলোকে সমাজ, পরিবার, ব্যক্তি গঠন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় জন্মভূমিকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নিন, আমরা বলি আমিন। সকল চক্রান্ত, ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে হেফাজত করুক, আমিন। আযানের সুরে সুরে এখানে প্রভাত আসে, ফজরের আযান শুনে জাতির ঘুম ভাঙ্গে। লক্ষ লক্ষ মসজিদ, মাদ্রাসা বুকে ধারণ করে বাংলার জমিন ধন্য। সুতরাং এই বাংলাদেশ যদি ইসলাম প্রতিষ্ঠিত না হয়, আর কবে হবে? অনেক ওলামায়ে কেরাম বসবাস করে, অনেক ইসলাম প্রিয় তাওহীদি জনতার বসবাস। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয় নির্বাচনে ইসলামপন্থী ছাত্র সমাজ তার বিজয় অর্জন করেছে, আলহামদুলিল্লাহ। সুতরাং আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, ইনশাআল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া রাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।